আজকে আমাদের আপনাদের এই মজলিসের আর বৈঠকের মুখ্য উদ্দেশ্য হইল দাওয়াত ও তাবলীগ এক মুবারক জামাত। এই জামাত বর্তমানে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এখন কোনটা ভুল আর কোনটা শুদ্ধ এই কথা বুঝবার লাগি হয়তো আমরা সবাই জমা হয়েছি, ঠিক না? আরো কি উদ্দেশ্য আছে? যারা শুদ্ধ এইটা আমরা ধরতাম আর শুদ্ধ হিসাবে আমরা জীবন যাপন করতাম, আর দাওয়াত ও তাবলীগের মুবারক শুদ্ধ কামরাই আমরা জীবনের মকসদ বানাইতাম। আর যেটা ভুল প্রমাণিত হয়ে যায় বা ভুল সাব্যস্ত হয়ে গেছে, এই ভুলের কাজটা ছেড়ে দিতাম, তাই না ভাই? হযরত উলামায়ে কেরাম, বুজুর্গ আর ভাইও, দাওয়াত ও তাবলীগের এই মুবারক মেহনত এটা আল্লাহর তরফ থেকে সমস্ত বিশ্ববাসী মানব গোষ্ঠীর কারণে একটা নিয়ামত। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, ওনার বাবার নাম ছিল ইসমাইল, মাওলানা ইসমাইল রহমতুল্লাহ আলাইহি। উনি একটা শাদী করছিলেন, ওই বিবির তরফ থেকে একজন ছেলে, ওনার নাম ছিল মাওলানা মুহাম্মদ আলী রহমতুল্লাহ আলাইহি। বড় মুত্তাকি পরহেজগার ছিলেন। উনি মুরব্বী হয়ে গেছেন, বয়োজ্যেষ্ঠ হয়ে গেছেন। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির বাবা অত্যন্ত বুজুর্গ আছেন, গুমনাম, নিজেরা সবসময় লুকায় রাখতেন, মানুষ মেলে কম যাইতেন, মানুষ সমাগমে কম বসতেন, নিজের নিয়ে ব্যস্ত থাকতেন। আর দিল্লি নিজামুদ্দিন মার্কাজ, যারা বাংলাওয়ালি মসজিদ, এই বাংলাওয়ালি মসজিদে সামান্য ওনার জমিও ছিল, মাটি ছিল। আর ওই জায়গায় থাকিয়া উনি দাওয়াতের কাজ করতেন। বর্তমান যে দাওয়াত এটা না, অন্য লাইনে করতেন, সবাই মুক্ত পড়াইতেন, দিল্লি নিবাসী মানুষের মধ্যে দিন ফেলাইতেন। বয়স যথেষ্ট হয়ে গেছে, বার্ধক্য পৌঁছে গেছেন। তখন উনার তো বিবি নেই, মারা গেছে। তখন মানুষে বললেন যে একজন বুজুর্গ দুনিয়া থেকে যাইতেছে, যে পারো কেহ ওনার কাছে মেয়ে শাদী দাও। একজন বুজুর্গ যাইতেছে, জিন্দা বুজুর্গ যাইতেছে। যাই হোক ভাই, উনি শাদী করলেন। মৌলানা ইলিয়াস রহমতুল্লাহর বাবা শাদী করছেন যে মেয়েরে, এই মেয়েটা ছিল হাফিজে কোরআন, অত্যন্ত আল্লাহ ভীরু। আর ওই মেয়ের মা অর্থাৎ মৌলানা ইলিয়াস সাহেবের নানি, উনিও ছিলেন হাফিজে কোরআন, নানাও ছিলেন হাফিজে কোরআন, মৌলানা, পীর, বুজুর্গ, এমন খানদানে শাদী করলেন। এরপরে এই বিবির ঘর থেকে 3 সন্তান হয়েছে। বড় সন্তানের নাম হযরত মাওলানা ইয়াহিয়া রহমতুল্লাহ আলাইহি, যিনি হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির ছাত্র আসলেন, খলিফা আসলেন, সাহারানপুর মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন। ওনার সন্তান শেখ মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, যিনি ফাজাইলে আমাল লেখছেন। আর দ্বিতীয় সন্তান হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, যিনি তাবলীগের বাণী। তৃতীয় সন্তান মুসাম্মদ হুমায়রা সাহেবা রহমতুল্লাহ আলাইহা। এই মাওলানা ইলিয়াস, মাওলানা ইয়াহিয়া আর হুমায়রা রহমতুল্লাহ আলাইহিম, এই 3 ভাই বোন এই মার ঘরের। দিন এই মাসের শেষে, এই সময় ধর্ম অত্যন্ত কম ছিল, মাসের শেষে হিসাব করে অনুমান কিছু পয়সা কাটিয়ে দিতেন, 1-1.5 টাকা। এই যুগের আজকে থেকে 150-200 বছর আগের ঘটনা। কমিটি লোকেরা বলতেন, হুজুরে কেয়ার কর্তন করলেন পয়সাটা। বলে আমি তো ক্লাস থেকে ফারিগ হওয়ার পরে
আমার বাড়িতে যে খানা আসতো টিফিন করিয়া, সেই টিফিন গরম করতাম মাদ্রাসার চুলা, সেইটার পয়সা করলে ইন্না লিল্লাহ সুবহানাল্লাহ। মাদ্রাসাতে একটাও খড়ি আপনার এই গরম করা বাবা খরচা হয় না। এটা তো খড়ির গরমে চুলাতে এমনি গরম থাকবে, সেই গরমে আমরা তো কোনো খরচা নেই, পয়সা কেন কর্তন করলেন? বলে মাদ্রাসার খড়ির দ্বারাই তো চুলা গরম হয়েছে। এমন বাবার সন্তান শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। ক্লাস টাইমে বন্ধু বান্ধব গেলে 5-10 মিনিট ক্ষতি হয়ে গেলে লিখে রাখতেন আজকে অত তারিখ 1 ঘন্টা 5 মিনিট ক্ষতি হয়ে গেছে, হিসাব করতেন। এইভাবে সমস্ত মাস হিসাব করার পরে দেখা গেল 1 দিন বা 1.5 দিন ক্ষতি হয়ে গেছে। এইটা ধর্ম কম নিতেন। কমিটির মাঝে হুজুর কি আর কম নিলেন? বলে সমস্ত মাস হিসাব করে দেখলাম ছাত্ররা পড়ানোর সময় 5-7 মিনিট কম হয়েছে, হিসাব করে দেখলাম অর্ধ দিন বা 1 দিন বা 1.5 দিনের ক্ষতি গেছে, এইটার পয়সা কম। এমন হিসাব করে চলছেন শেখ ইয়াহিয়া রহমতুল্লাহ আলাইহি, উনার সন্তান শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। আর উনি পড়াইছেন মৌলানা ইলিয়াস সাহেবকে। ইলিয়াস সাহেব বলেন আমার বাবা তো মারা গেল, পরে আমার বড় ভাই আমার বাবার দায়িত্ব আদায় করছে। যদি আমার বড় ভাই আমার দিকে চোখ না দিতেন আমি ইলিয়াসে থাকতাম। আমার বাবার দায়িত্ব আমার বড় ভাই আদায় করতেন, আমার সব লেখাপড়া করাইছে। আমি আমার ভাইয়ের কাছে দৌড়ায় হাদিস পড়ছি, বুখারী শরীফ পড়ছি। পরে আবার দেওবন্দ শেখুল হিন্দ মাহমুদুল হাসানের কাছে পড়ছি। সমস্ত তরিকত বড় ভাই দিছে। এই মৌলানা ইয়াহিয়া রহমতুল্লাহ আলাইহি যার জিন্দিগির এক কিঞ্চিত আমি বললাম, উনার সন্তান মৌলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, তিনি ফাজাইলে আমাল লেখছেন। আর উনার চাচা মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি আপন চাচা। আর শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির বিবি মারা গেলে আবার ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির মেয়ে শাদী করছেন চাচাতো বোনেরে, ওইসে আবার শ্বশুর। কি হয়েছে ভাই? শ্বশুর, ভাতিজা, আবার জামাই। উনার ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির মেয়ের ঘরের এক সন্তান মৌলানা তালহা রহমতুল্লাহ আলাইহি, শেখ জাকারিয়া সাহেবের এক সন্তান, এক ছেলে সন্তান মৌলানা তালহা রহমতুল্লাহ আলাইহি। উনার লকব হল পীর তলহা। পীর তলহা বলেন আমি জন্ম নিয়েছি ইলিয়াস সাহেবের কুলে। আমার নানার চোখে চোখে সোয়াচিতের ভিতরে ডাঙ্গর দিয়ে গেছে। এক কেমন ভাবের সন্তান, এমন মস্ত বড় ভাবের সন্তান। আমার বাড়িটাও ছিল এক ধরেন অলি বুজুর্গের বাড়ি, আর নানির গোষ্ঠীটাও অলি বুজুর্গের বাড়ি। আমি অলি বুজুর্গের কুলো কাহর ডাঙ্গর দিগল হয়েছি। তো এই হলো ওনাদের জিন্দিগির এক চমু ইতিহাস। তো মৌলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির আপন চাচা মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, আবার শ্বশুর মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির ছাত্র মৌলানা জাকারিয়া সাহেব, আবার জামাই, আবার ভাতিজা। কিন্তু এই জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি এমন মানায় মানতেন, উনার কথা ছাড়া এই দাওয়াত তবলিগের বড় বড় ফয়সালা উনার কথা ছাড়া উনি করতেন। কিরকম মানতেন? যখন তবলিগ শুরু করলে তখন এটা চিন কিভাবে হইব, এটাতে তবলিগে জামাত, এটা প্রতীক চিহ্ন কি হইব? সকল মানুষে রায় দিল একটা ঝান্ডা হোক, ফ্ল্যাগ হোক, তবলিগি জামাত নামে একটা ফ্ল্যাগ হোক, পতাকা হোক। যখন সাথেরা যাইব 3 দিনের চিলা জামাত পতাকা হাতে নিয়ে যাইব, লোকেরা জানবে তবলিগি জামাত। এটা ধরেন 99 ফয়সালা হয়ে গেছে। আর ইলিয়াস রহমতুল্লাহ রায় এডে আছে, কলে বাবারা 1 ভাগ রয়ে গেছে। আমার জামাই, আমার ভাতিজা মৌলানা জাকারিয়া আসুক, ওনার ফয়সালা লই পরে। পরে দিল্লিতে আসলেন, বলে বাবা জাকারিয়া, প্রত্যেক দলের চিহ্ন আছে, কংগ্রেসের চিহ্ন হাত, বিজেপির চিহ্ন ফুল, পদম ফুল,
ইউডিএফ এর চিহ্ন, তালাচাবি, এজিবির চিহ্ন, হাতে এইভাবে চিহ্ন আছে। আমরা জমিয়তের একটা ফ্ল্যাগ আছে, আছে না নাই? তবে আমরা তাবলীগ জামাত, আমরা একটা ফ্ল্যাগ, পতাকা দরকার। আমরা সকলের রায় হয়ে গেছে একটা ফ্ল্যাগ হইতে লাগে। তুমি কি কও? অনুমান 1-1.5 মিনিট মাথা নিচে করলেন। শেখ জাকের রহমতুল্লাহ কই গেছে কইতে পারবেন? এই যে মাথা নিচে করলেন, কই গেছে কইতে পারবেন? কই গেছে? মদিনাত গেছে। অনুমান 1-2 মিনিট মাথা তলমল করলেন। না, কোন ফ্ল্যাগ হইতে লাগে না, কোন ঝান্ডা হইতে লাগে না। এই ঝান্ডা হইলে মানুষের ভিতরে অহংকার আইব, আত্মগৌরব আইব। আর এই ঝান্ডাওয়ালার একটা আপনার ইজ্জত, সম্মান, তাদের একটা ভিন্ন চিহ্ন হয়ে যাইব অন্য মানুষের তুলনা। গতিকে তবলিগি জামাতের সব আম খাস সব লগে মনে হয় ইলিয়াসের গলা এটা বন্ধ। তবলিগি জামাতের কোনো পতাকা নাই, এই যে নাই। আজকে যদি খালি পতাকা থাকতো কি হইতো? কোনো কি হইতো অবস্থা? কি হইতো অবস্থা? কোন আলিম ওলামার কোনো গুরুত্ব নাই। মাদ্রাসার সামনে দিয়া উলামার সামনে প্লেগ গুলো খালি আসানামি সা চিল্লার সাথীরা আলিম ওলামার সামনে তবলিগ জিন্দাবাদ, তবলিগ জিন্দাবাদ ফ্ল্যাগ উড়াই গুলো হইলে ইমাম সাহেবের সামনে তোমরা তবলিগও জানো, আমরা তবলিগও যাই, পতাকা পাইতাম না তোমরা। হাসানামি সা কোন কিরম কষাকষি হইল এখন। এই জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি সর্বশেষ ফয়সালা মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই এই জাকারিয়া সাহেবের মিলে দাওয়াতের কাজ করতেন, করাইছে। বলেন বাবারে, আমি তো দাওয়াতের কাজ শুরু করছি, কিন্তু এখন এই মানুষগুলিরে বুঝাইবাম কিভাবে? ইমানের দাওয়াত উসুল তো 6টা করছি, এখন তুমি এমন একটা কিতাব লেখ যে কিতাবের দ্বারা যেই পড়ে তারই ফায়দা হয় দুনিয়া ও আখিরাতে। তখন কলম উঠাইলেন, ওটা এই যে ফাজাইলে আমার লেখলেন, কলেমা লেখলেন, কলিমার তফসিল লেখলেন, কত কত হাদিস আনছে, নামাজের কত কত হাদিস আনছে না? রোজার কত কত হাদিস, ফাজাইলে কোরআনের কত কত হাদিস, ফাজাইলে হজের কত কত হাদিস, দান খয়রাতের কত হাদিস, যাকাত সম্পর্কে কত হাদিস। লাভ হয়েছে না গাড়ি হয়েছে? হুজুরে কোন এই জাকারিয়া রহমতুল্লাহ এই কিতাবই আনছেন। এই কিতাব লেখার পরে উনি এমন দোয়াই করলেন রে ভাই আল্লাহর কাছে, সব মকবুল মানুষ তো অক্ষর অক্ষর লাইলে নাইলে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। ফজাইলে আমালের এক এক লাইন আল্লাহর কাছে কবুল হয়ে গেছে গা, আর সারা জগৎ আল্লাহ কাম চমকে গেছে। पर मौलाना एहतेशामुल हसन आइन हुजूर मुफ्ती साहब रहमतुल्लाह अलैहि एक किताब लिखलेन मुसलमानों की मौजूदा पस्ती का वाहिद इलाज। बोले এই দুইটা কিতাব ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি জমানা থেকে ইসলামে তালিম শুরু হয়ে গেছে। এই দুই কিতাবরে আল্লাহ পাকে এইভাবেই কবুল করছেন যেভাবে আজকে আপনারা হাতে হাতে সারা দুনিয়ায় সাক্ষী। তো যাই হোক, আমি মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির একটু খানদানি বা বংশের সামান্য একটু কথা কইলাম। তো মৌলানা ইয়াহিয়া রহমতুল্লাহ আলাইহির ছেলে মৌলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, বুঝছেন ইতিহাসটা। আর মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ ছেলে হইল মৌলানা ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। ইউসুফ রহমতুল্লাহ আলাইহি কে চাচাতো ভাই শেখ জাকারিয়া সাহেবের, আবার জিজামাই আগের তরফের। ওনার জাকারিয়া সাহেবের 2 বিবি, আগের বিবি মরে, আগের বিবির ঘরে 4 মেয়ে, এই এক মেয়ে দিয়েছেন চাচাতো ভাইয়ের কাছে শাদী। আবার এলো সম্বন্ধী, ওলাকে বোনের শাদী করছে যে মৌলানা ইউসুফ রহমতুল্লাহ শেখ জাকারিয়া রহমতুল্লাহ জিজামাই আবার সম্বন্ধী, ওনার বোনের তো শাদী করছিলেন। তো মৌলানা ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ঘরটা এক সন্তান হয়েছে মৌলানা হারুন। তো মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি
ছেলে মৌলানা ইউসুফ, আর মৌলানা ইউসুফের ছেলে মৌলানা হারুন, আর মৌলানা হারুনের ছেলে মৌলানা সাদ, যে বর্তমান সাদ সাহেব যে এলা। মৌলানা সাদ সাহেবের বাবার নাম হলো মৌলানা হারুন রহমতুল্লাহ আলাইহি, মৌলানা হারুনের বাবার নাম হলো মৌলানা ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, মৌলানা ইউসুফ সাহেবের বাপ হলো মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি। তো ইলিয়াস রহমতুল্লাহ পুত্রের ঘরের নাতির ঘরের জুড়ে কইন। হ্যাঁ, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির পুত্রের নাম হলো ইউসুফ, নাতির নাম হলো হারুন। তো পুত্রের ঘরের নাতির ঘরের পুতি কে মৌলানা সাদ। ইতিহাসটা মনে হয় কুড়িয়ে ফেলতেছ, কামে লাগবে। হয়ে গেছে দুই ভাইয়ের খানদান বংশ পরিচয় দিছি। একজন বইনা ছিল, বইয়ের নাম আছেন হুমায়রা। কি নাম আছেন? হুমায়রা। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির বই। এই যে দিল্লির নিজামুদ্দিন মরকজ আছে, এই মরকজের মাটি হইল মৌলানা ইসমাইল সাহেব, ইলিয়াস সাহেবের বাবার। পরে বাবা মারা গেছে। ইন্ডিয়ান ল মতে অন্ত উত্তরাধিকারী হিসেবে সবই পাইব। এই হিসেবে মৌলানা ইলিয়াস সাহেব, ওনার বোন যে একজন হুমায়রা, আর এক ভাই হইল ইয়াহিয়া, সবের নামে মাটি আছে। পরে মৌলানা ইলিয়াস সাহেব মরার পরে উত্তরাধিকারী মৌলানা ইউসুফ সাহেব পাইছেন। উনি মারার পর ওনার ছেলে হারুন সাহেব পাইছেন। উনি মারার পরে মৌলানা সাদ সাহেব পাইছেন। এই যে বাংলাওয়ালি মসজিদ বা মাটি মৌলানা সাদ, তারা প্রপার্টি বা তারা সম্পত্তি জন্মগত ভাবে। কিন্তু মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ বৈনুত একজন আছেন হুমায়রা। তো ভাইয়া যদি 1 টাকা পাবো, বৈন্য কতখানি পাইব? আর তো পাইব না। তো এই বাংলাওয়ালি মসজিদে বৈনের মাটি একটা অংশ আছে না নাই? 1 আড়ানা পাইব তো? হয়তো না, আছে একটা অংশ। এই হুমায়রার শাদি দিলেন ইলিয়াস সাহেবে রদিউল হাসান নামী এক বহুত বড় আল্লাহর ওলি হুজুর আলিমের কাছে। রদিউল হাসান মৌলানা ইলিয়াস সাহেবের ভগ্নিপতি। এই রদিউল হাসানের ঘরে এক সন্তান জন্ম নিয়েছে, তার নাম হলো ইকরামুল হাসান। রদিউল হাসান মৌলানা ইলিয়াস সাহেবের বোন জামাই। বাগনাবাড়ির নাম হইল ইকরামুল হাসান।